সবকিছু ঠিকঠাক থাকলে আজ তোমার মাথায় নোয়ায় সিঁদুর পরিয়ে প্রাণ ভরে আমার ছেলের আয়ু আর মঙ্গলের জন্য প্রার্থনা করতাম। আমার কপাল। তুমি একদম চিন্তা করো না আন্টি, সেই সুযোগ তুমি পাবে। দীপ কোনোদিনও ওই মেয়েটাকে নিজের স্ত্রী বলে মানেনি, আর না তো কোনোদিনও মানবে। আমি আজ নিজের চোখে দেখেছি, জানো, ঝাঁপি গেছিল দীপের কাছ থেকে সিঁদুর পরার জন্য, কিন্তু দীপ ডিরেক্টলি রিফিউজ করে দিয়েছে। সো ডোন্ট ওয়ারি আন্টি, এই হাফ মিনিংলেস বিয়ে নিয়ে সারা জীবন কাটানো পসিবল নয়, তাই এর একটা সলিউশন হবে, করতেই হবে। তখন দীপের আবার একটা প্রপার বিয়ে হবে দীপের ভালোবাসার মানুষ, মানে এই আমার সাথে। তখন এই ডিভোর্স ফ্রি গ্রামের রূপকথার গল্প আর লক্ষ্মীনারায়ণের জুটিকে আলাদা করে দিলে দীপের জীবনে বড় বিপদ হয়ে যেতে পারে, এই সমস্ত বাজে কুসংস্কার দিয়ে আমাদেরকে আর আটকানো যাবে না। আন্টি, তখন তুমি, দীপ অ্যান্ড আদার্স এই দশমীর দিনে আমাকে সিঁদুর পরিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করো। ঝাঁপি ঝাঁপি, বড়টা ভালো করে বুঝে নে। আরে বাবা, একটু টিকলিটার নথটা খুলে দে না বাবা। তুই লম্বা আছে, খুলে দিচ্ছি, যাও। খুলে দিস কেন? যাও, খুলে দিস বাবা। ঝাঁপি, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। বিয়ের পর প্রথম পুজো, কি সুন্দর বরণ করবি তুই। আমার যে কবে সময় আসবে কে জানে। হবে হবে, বিয়েটা আগে লাগো। আচ্ছা ঝাঁপি, বুঝে গেছিস তো? যা সেরে নে। আচ্ছা আচ্ছা, বরণ কর, আমি ভিডিও করছি। যা যা। একটু দাঁড়াও না, আমি বরণটা করে নিই। থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে, খুশির সুরে মা তুমি যে মা। হ্যাঁ কিশোরদা বলো। ও হ্যাঁ, তোমার প্যাকেট তো রেডি করা আছে, 5টা প্যাকেট তো। ও না মানে দাদা, ব্যাপারটা হয়েছে কি, আমি না দোকানে এখন একা আছি, দোকান ছেড়ে তো যেতে পারবো না দাদা। আচ্ছা আচ্ছা, তোমার বড় গাড়ি, ও গাড়ি প্যান্ডেল অবধি আসবে না? আচ্ছা এক কাজ করো তাহলে দাদা, শোনো না, তুমি আমাদের এই ক্লাব ঘর অবধি এসো। হ্যাঁ, ক্লাব ঘর অবধি এসে আমাকে একটা ফোন করো, আমি প্যাকেট নিয়ে চলে যাব, গিয়ে ওখান থেকে তোমাকে পার্সেল দিয়ে আমি টাকা নিয়ে চলে আসবো। ওকে? হ্যাঁ দাদা, এসে একটা ফোন করো। ওকে ওকে, হ্যাঁ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।